বিপদগ্রস্ত মুসলমান, ঋণ অনেক হয়ে গেছে, খেতে ফসল হয় না, ব্যবসা অচল হয়ে গেছে, ছেলেটা খারাপ হয়ে গেছে, আরেক ছেলে বিদেশে গিয়ে ফাঁসিয়ে গেছে, মেয়েটার বিবাহ হয় না, মিথ্যা মামলা মকদ্দমাতে ফাঁসিয়ে গেছে। এই বিপদগ্রস্ত মুসলমান যদি এই ছোট্ট আমলটা করে, কয়েক নিসাব, প্রত্যেক দিন ঈশারের নামাজের পরে বিছানাতে যখন শুইতে যাবে 100 বার দরুদ শরীফ পড়বে। যেই দরুদ শরীফ সে পড়তে জানে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, অথবা যেটা সে পড়তে জানে, এরপর তাসবিহ দানা গনিয়ে গনিয়ে পড়বে 499 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আবার 100 বার দরুদ শরীফ কয়েক নাসাব আদায় করবে, ফলাফলের জন্য হাত পাতিয়ে রাখবে। হযরত পালানপুরি আমাকে আমল শিখাইছেন। যখন তিনি আমল শিখাইছিলেন, তিনি আমাকে বলেছিলেন, বেটা, আমি যখন নিজে কখন বিপদে পড়েছি, আমার আপনজন কখনো বিপদে পড়েছে, আমি আমল করেছি, যতবার এই আমল করেছি আল্লাহর কসম ততবার এর ফলাফল আল্লাহ আমাকে হাতে হাতে দিয়েছেন। আমি একজন ছোট মানুষ, আমিও আপনাদেরকে আল্লাহর কোরআনকে মাথায় নিয়ে বলি, আমি নিজেই আমল করেছি, যতবার এই আমল করেছি নিজের জন্য, আপনজনদের জন্য, খোদার কসম ততবার এর ফলাফল কয়েক নেশা পড়ার পরে আমি হাতে হাতে পেয়েছি। তালাকের মতো ঘটনাও হয়েছে, আমি চুপে চুপে পড়েছি, অল্প কয়েকদিনের পরে ওই স্বামীর থেকে ভালো স্বামীর সাথে বিবাহ হয়েছে, বাচ্চা তার কোলে ফিরিয়ে এসেছে। এই ঘটনা খোদার কসম এই দুই চোখে দেখেছে। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب